হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দিনটা ছিল সরস্বতী পুজো, আর আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো প্রত্যেকবারই হয়। প্রতি বছরের মতো এই বছরও আমি লেগে পড়েছিলাম কাজে। সরস্বতী মাকে সাজানোর দায়িত্ব একদম নিজের হাতে তুলে নিয়েছিলাম। এর মধ্যে আমার মাও সমস্ত ভোগের আয়োজন করে নিয়েছিল। মা এখানে সমস্ত রকম মিষ্টি নিয়ে সাজিয়ে দিচ্ছিল, কারণ ঠাকুরমশাইও আসার সময় হয়ে যাচ্ছিল। আমাদের পুজোটা হয়েছে সকালের দিকে, সোমবারে। তাই জন্য আমাদের সোমবার খুব ভোরে উঠতে হয়েছিল, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরের সব সরঞ্জাম করতে হয়েছিল, কারণ ওই দিন বেশিক্ষণ ছিল না এই তিথি যেটা থাকে আর কি। তাই জন্য ভোরবেলা থেকেই আমাদের আয়োজন শুরু হয়ে গেছিলো, আর আমি, মা, বোন তিনজনেই লেগে পড়েছিলাম কাজে। আর এই হলো আমাদের ঠাকুরের মেন লুকটা। আমাদের পিতলেরও ঠাকুর আছে, আর এখানে সব ভোগ এক এক করে সব সাজানো আছে। আমার বোনও এদিকে সমস্ত বই যা যা ছিল সব দিয়ে দিয়েছে ঠাকুরের চরণে। সারা বছর না পড়ে যেন এই দিনের ভরসাতেই ও বেঁচে আছে। এর মধ্যেই ঠাকুরমশাই চলে এসেছিল। তো এই আমাদের এবার পুজোটা স্টার্ট হলো। এইবারে সরস্বতী পুজোয় আমাদের হোমও হয়েছিল, তো ঠাকুরমশাই এখানে যজ্ঞেরও আয়োজন শুরু করে দিয়েছিল, আর আমার মা একটু হেল্প করে দিচ্ছিল ঠাকুরমশাইকে। এই বছর যেহেতু সরস্বতী পুজো দুদিন পড়েছিল, মানে রবি অ্যান্ড সোম দুদিনই, তো অনেকটাই টাইম পাওয়া গিয়েছিল। আর আমার মা বেসিক্যালি সূর্য ওঠার পরের যেই টাইমটা থাকে সেটাই মানে, তাই জন্য আমরা সোমবারই করেছিলাম পুজোটা। বাড়িতে পুজো হবে শুনলে যেন মনটা খুবই আনন্দ হয়ে যায়, কিচ্ছু করতে ভালো লাগে না এই 2-3 দিন। আর আমার বোন তো এই দিনগুলোর জন্যই ওয়েট করে, যেন কখন বইগুলো ঠাকুরের কাছে দেবে আর এই 2 দিন ওকে পড়তে হবে না একদমই। এর মধ্যেই আমাদের যজ্ঞের কাজও শুরু হয়ে গিয়েছিল। আর আমাদের ঠাকুরমশাই বেশ অনেকক্ষণ ধরে এই পুজোটি করছিল, আর খুব ভালো পুজো করেন ইনি। তো প্রত্যেক বছরই আমরা এনার কাছেই পুজোটা করি। ওম নমঃ শিবায়। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান্বিতমুক্ষমামি তৎস্বাহা। ওম নমঃ শিবায়। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান্বিতমুক্ষমামি তৎস্বাহা। ওম নমঃ শিবায়। ওম ত্রম্বকং। আর আমাদের বাড়িতে পুজো দেখবে বলে এই ছোট্ট পুচকেটা এসেছিল, এসেই খুব দুষ্টুমি করছিল। বুঝে উঠতে পারছিল না কি করবে, কারণ সবারই নতুন মুখ দেখছিল, তাই জন্য। ওর বন্ধু হচ্ছে আমার বোন। আমার বোনও বাচ্চাদের খুব ভালোবাসে, কারণ নিজেই একটা ছোট্ট বাচ্চা। আর তারপরে না পেরে ওর মায়ের পিঠে উঠে মারামারি করছিল। তো সকালটা আমাদের বেশ ভালোই গেল, আর আমরা দুজন এই দিনে সেম সেম জামা কাপড় পরেছিলাম। যখনই কোনো পুজো থাকে তখনই আমরা চেষ্টা করি দুজনে সেম জামা কাপড় পরার, কারণ দুজনকে জুড়বা লাগে। তারপরেই বোন রেডি হয়ে গেছিলো, কারণ যেতে হতো স্কুলে ওকে। তো আগের দিনও গেছে আর ওই দিনও, দুদিনই। তো ও রেডি হয়ে বেরিয়ে গেল, আর এটা ছিল আমাদের লাঞ্চটা খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। মাকে এই জন্য থ্যাংক ইউ অনেক। আর সন্ধে হতে না হতেই আমাদের বাড়িতে আরও অনেক গেস্ট চলে এসেছিলো পুজোর ভোগ খাবে বলে, আর আমিও রেডি হয়ে গেছিলাম, কারণ আমাকেও একটু বেরোতে হতো। তাই চটপট রেডি হয়ে একটু ফটো ক্লিক করে নিলাম, আর এটা ছিল আমাদের ডিনার। তো খুব ঘুম পাচ্ছে, আজকের জন্য টাটা।